আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স দেওয়ার পরবর্তী সময়ে আপনি বিদেশে চলে গিয়েছেন। সেই অবস্থায় আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুক মামলা করেছে। এখন আপনার কি করণীয়? প্রথমত যেটা আমরা করি সেটা হচ্ছে, যখনই আমরা মামলার কথা শুনি, মামলার কথা শুনে মামলা আর পুলিশ, অর্থাৎ পুলিশ, কোর্ট, আদালত, এইগুলা থেকে, উকিল, এগুলা থেকে আমরা দূরত্বে চলে যাই। দূরত্বে চলে যাওয়ার ফলে কি হয়? আপনাকে যখন আদালত, বিজ্ঞ আদালত যখন আপনাকে নোটিশ করে, এই নোটিশ করার পরে আপনি যখন সেখানে হাজির থাকেন না সশরীরে, বা কোনো উকিলকে দিয়ে আপনার মামলা, আইনি এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মাধ্যমে আগান না, তখন কয়েকটা নোটিশ দেওয়ার পরে বা কয়েকটা হাজিরা যাওয়ার পরে আপনার নামে একতরফা ভাবে আহ বিজ্ঞ আদালত হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করে দেয়। ওয়ারেন্ট ইস্যু করার পরবর্তী সময়ে যখন আপনাকে খুঁজে না পাওয়া যায়, তার কয়েকটা হাজিরা পরে দেখা যায় যে হচ্ছে একতরফা ভাবে বিজ্ঞ আদালত আপনার বিরুদ্ধে একটা রায় শুনিয়ে দিবে। একতরফা ভাবে, যেহেতু আপনি আসেন নাই, আপনাকে পাওয়া যাচ্ছে না, পলাতক। ঠিক আছে, তো সরকার এবং আইন দেখবে যে আপনি মামলা খাওয়ার পরে আপনি এখান থেকে পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, বা যেখানেই হোক, সোজা কথা আপনি স্যালেন্ডার করেননি, আদালতে এসে স্যালেন্ডার করেননি, বা পুলিশের কাছে আসেননি, কোনো উকিলের মাধ্যমে আইনি লড়াই করেননি, অর্থাৎ আপনি দোষী। এটা ইনশিওর হয়ে যাবে সবাই। এখন এক্ষেত্রে আপনার করণীয় কি? যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি যৌতুকের জন্য আপনার স্ত্রীকে মারধর করে থাকেন বা না করে থাকেন, এগুলো জানাতে হবে আদালতকে। এখন আপনি তো আপনার স্ত্রীকে ডিভোর্স আগেই দিয়ে দিয়েছেন, তাহলে সে আপনার স্ত্রী থাকে কি করে, আর যৌতুক মামলাটাই করে কিভাবে? এই বিষয়টা তো আমি জানি। আপনি আমাকে বললেন, বা আপনার বাড়ির পাশে এক ভাইকে বললেন, বা অন্য একজনকে বললেন, বা থানার একজন পুলিশকে বললেন, কিন্তু এই বিষয়টা কি বিজ্ঞ আদালত জানে? যে রায়টা লিখবেন সে কি জানে? সে তো জানে না। তাকে জানাতে হবে যে বিজ্ঞ আদালত, আমি তাকে এত তারিখে, এই যে আমার ডিভোর্স নামা, আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন সে তো আমার স্ত্রী না, তাহলে আমি তাকে কেন যৌতুকের জন্য বাধ্য করব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো দেশেই নাই, তাহলে আপনি তাকে বাধ্য করলেন কিভাবে? এই কারণে আপনার পালিয়ে থাকা চলবে না। আপনি যখনই জানতে পারবেন যে আপনার নামে একটি মামলা হয়েছে যৌতুক আইনে, আপনার স্ত্রী দিয়েছে, অর্থাৎ আপনার প্রাক্তন স্ত্রী দিয়েছে, সেক্ষেত্রে আপনি একটা ভালো উকিল ধরবেন, ভালো লয়ারের মাধ্যমে আইনি লড়াইয়ের প্রক্রিয়া শুরু করবেন, তার পরামর্শ নেবেন, তার পরামর্শ নিয়ে কোর্টে স্যালেন্ডার করবেন। কোর্টে স্যালেন্ডার করার পরে বা হাজিরা দিবেন। হাজিরা দেওয়ার পরে বিজ্ঞ আদালতকে অবহিত করবেন যে, স্যার, আমি তাকে ডিভোর্স দিয়েছি এত তারিখে, এই যে আমাদের ডিভোর্সের পেপার, আমি, সে যেই সময় আমার বিরুদ্ধে মামলা করেছে তখন আমি দেশে ছিলাম না, এই যে হচ্ছে আমার পাসপোর্টের কপি, এই যে হচ্ছে আমার টিকেট, বহির্গমন টিকেট, যে আমি বিদেশে ছিলাম। তারপরে হচ্ছে আপনার যে ডিভোর্সের কাগজটা, নোটিশটা, অবশ্যই একটা লিগ্যাল নোটিশ দিয়েছেন, সেই নোটিশের একটা ফটোকপি, এবং নোটিশটা যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন, তাহলে কষ্ট করে এই যে যে সময়টা পাবেন, এই সময়ের মধ্যে কোর্টে হাজির হওয়ার আগে আপনি ওই পোস্ট অফিসে গিয়ে, ওই যে যে পোস্ট অফিসের থেকে যে কাগজটা পাঠাইছিলেন, নোটিশটা পাঠাইছিলেন, সেই সেই বিওটা বের করবেন। বের করে হচ্ছে জানাবেন যে এত স্মারক মূলে তার কাছে এত তারিখে এটা পাঠানো হয়েছে। এই কাগজগুলো যখন সাবমিট করবেন, তখন বিজ্ঞ আদালত অবশ্যই আপনার যে মনের ভাষাগুলো ব্যক্ত করতে চাচ্ছেন সেগুলো সে বুঝবে, এবং আপনাকে একতরফা ভাবে আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, এবং আপনার বিরুদ্ধে ফলস কেস দেওয়ার কারণে সে ভুক্তভোগী হবে, আপনি না। এখন সে তো আপনাকে হচ্ছে হয়রানি করার জন্য শুধুমাত্র মামলাটা দিয়েছে, সেক্ষেত্রে কি তার কোনো কিছু হবে? হ্যাঁ, হবে। আপনি যখন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, তার পরবর্তী সময়ে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সে আপনার স্ত্রী নয়, একজন অন্য মানুষ। এখন সেই অন্য মানুষ যদি আপনাকে হয়রানি করে, আপনি যখন এই মামলা থেকে নিষ্পত্তি পাবেন, তখন আপনি তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবেন। আপনি তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবেন। এই যে আপনাকে অপদস্থ করা হলো, বিদেশ থেকে আনা হলো, টিকেটের টাকা খরচ হলো, আইন, পুলিশ, তারপরে হচ্ছে এই যে উকিল, বাড়ি থেকে আসা যাওয়া, দৌড়াদৌড়ি, এত কিছু, এই যে যে হয়রানিগুলো হচ্ছেন, এই হয়রানির জন্য আপনি একটা হয়রানি মামলা দিতে পারেন। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই মামলা হলে, যে কোনো মামলা যদি হয়, সেটা আইনি লড়াই করবেন, ভালো লয়ার ধরে। কখনোই পালিয়ে থাকার চেষ্টা করবেন না, পালিয়ে থাকলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না।
সুযোগ নাই, কারণ আপনি দোষী হন বা না হন, আপনার বিরুদ্ধে একতরফা বিজ্ঞ আদালত সেই রায়টা ঘোষণা করে দিবে। অতএব মামলা হলে অবশ্যই আপনাকে কোর্টে স্যালেন্ডার করতে হবে, হাজির হতে হবে, ভালো লয়ার ধরে তার পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুযায়ী কাজগুলো করতে হবে। তো ভালো থাকবেন, আর এইরকম ইনফরমেশন মূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যেন আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা যেন দেখতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।